আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ গণিতক ও গণনীয়ক অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 85 এবং 86 নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। এক নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তিনটি গণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো তিনটি গণিতক, অর্থাৎ গণিতক হচ্ছে একটি সংখ্যাকে যতটি সংখ্যা দ্বারা গুণ করা যায় প্রত্যেকটি সংখ্যা ওই সংখ্যার গণিতক। সেক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যার গুণিতক অসংখ্য, ঠিক আছে, কোন নির্দিষ্ট নেই। সেক্ষেত্রে আমরা প্রথমে এক নম্বর দেওয়া আছে 4-এর গুণিতক। আমরা দেখবো যে 4-এর তিনটি গুণিতক। 4কে 1 দ্বারা গুণ করলে 4 একে 4, 2 দ্বারা গুণ করলে 4 দ্বিগুণে 8, 3 দ্বারা গুণ করলে 3 4 12। এগুলো কি ছোট থেকে বড় ক্রমে সাজাবে, অর্থাৎ 4, 8, 12, এটাই অ্যান্সার। 2 নম্বরে 7। 7-এর তিনটি গুণিতক, 7 একে 7, 7 দ্বিগুণে 14, 3 7 21। ছোট থেকে বড় ক্রমে সাজালে সেটাই হবে। 3 নম্বরে 11। 11-এর তিনটি গুণিতক, 11 একে 11, 11 দ্বিগুণে 22, 3 11 33। ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই 11, 22, 33। 4 নম্বরে 14। 14-এর তিনটি গুণিতক, 14 একে 14, 14 দ্বিগুণে 28, 3 14 42। ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই 14, 28, 42। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লসাগু নির্ণয় করো। অর্থাৎ 1 নম্বরে যে তোমাদের বইয়ে দেওয়া আছে 3 ও 4, এইটা হচ্ছে জোড়া। এই জোড়ার তিনটি সাধারণ গুণিতক আমাদেরকে নির্ণয় করতে হবে। আবার তারপর ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে, তারপর আবার লসাগু নির্ণয় করতে হবে। আমরা অঙ্কটা করে তোমাদেরকে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমরা 3-এর গুণিতক কয়েকটা লিখে নিবা। 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 3 9, 3 4 12, এভাবে ধরো 21 পর্যন্ত লিখলাম। তারপরে 4-এর গুণিতক 5 6টে লিখলাম। এখন দেখবা ধরো আমি 24 পর্যন্ত লিখলাম প্রথম অবস্থা, ঠিক আছে। লিখে নিচ্ছি কীভাবে লেখা হয়েছে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রথম অবস্থা 4-এর গুণিতক 24 পর্যন্ত লিখলাম, আর 3-এর গুণিতক 21 পর্যন্ত লিখলাম। আমাদের কিন্তু তিনটে সাধারণ কি, অর্থাৎ 3-এর গুণিতকের মধ্যে আছে, 4-এর গুণিতকের মধ্যে আছে, তাহলে এটাই হবে সাধারণ। এখানে 3-এর গুণিতক প্রথম 3, 4-এর গুণিতক 3 নেই, তার মানে নেই। 3-এর গুণিতক প্রথম 6, 4-এর গুণিতক 6 নেই, তার মানে সাধারণ নয়, মানে কমন। এই 3-এর গুণিতক 9 আছে, কিন্তু 4-এর গুণিতক 9 নেই। 3-এর গুণিতক 12 আছে, 4-এর গুণিতক 12 আছে, তাই প্রথম সাধারণ হচ্ছে 12। এখন এরকম সাধারণ আমাদের 3টা বের করতে হবে। 3টা বের করার জন্য খুব সহজ। প্রথম সাধারণটাকে তুমি 1 দ্বারা গুণ করলে 12 একে 12, এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে, 12 দ্বিগুণে 24। তাহলে দ্বিতীয় সাধারণটা হবে 24। 3 দ্বারা গুণ করলে কত হবে, 3 দ্বারা গুণ করলে 36 হবে। তৃতীয় সাধারণটা হচ্ছে 36। চতুর্থ 2 চাই, এখানে যে 3টা আছে 3টে নির্ণয় করবো। চতুর্থ চাইলে 4 দিয়ে গুণ করবো, 4 বার 48 হবে। তাহলে দেখো দ্বিতীয়টা 12, তৃতীয়টা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 24, এই যে 24, তৃতীয়টা হচ্ছে 36। তাহলে আমরা 3টা গুণ নির্ণয় করেছি, ঠিক আছে। বাকিগুলো আর মিল নাই। হ্যাঁ, 3 ও 4-এর 3টি সাধারণ গুণিত 12, 24, 36। ছোট থেকে বড় ক্রমে সাজালে 12, 24, 36। আর সাধারণ গণিতকের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে লসাগু। তার মধ্যে এইগুলির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 12, তাহলে লসাগু হবে 12। দুই নম্বরে যে 4 ও 9 এর প্রথমে আমরা 3টা সাধারণ গুণিতক বের করব, তারপরে আমরা এগুলি সাজিয়ে লিখবো। 4-এর গুণিতক আমরা 4 একে 4, 4 দ্বিগুণে 3 4 12 4 4 16, এভাবে আমরা ধরো 40 পর্যন্ত লিখলাম। 9-এর গুণিতক আমরা লিখলাম এই 63 পর্যন্ত। এখন আমরা দেখবো এইগুলোর অর্থাৎ এতটুকু আর এতটুকুর ভিতরে সাধারণ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এটা 4, এটা 4 নেই, এটা 8, এটা 8 নেই, এটা 12, এটা 12 নেই, এটা 16, এটা 16 নেই, এটা 20, এটা 20 নেই, এটা 24, এটার মধ্যে 24 নেই, এটা 28, এটার মধ্যে 28 নেই, এটা 32, এটার মধ্যে 32 নেই, আর এটার মধ্যে 36 আছে, আর এটার মধ্যে 36 আছে। তাহলে আমরা প্রথম সাধারণটা পাচ্ছি কত, 36। দ্বিতীয় সাধারণটা হবে 36 দ্বিগুণে কত, 72। দ্বিতীয় সাধারণটা হবে 72। তৃতীয় সাধারণটা হবে 72, 3 36-এ 108, ঠিক আছে, 108। দেখো আমরা এখানে প্রথমটা দ্বিতীয়টা পাচ্ছি 72, এটার মধ্যে 72, তৃতীয়টা হচ্ছে 108। 108 পর্যন্ত তোমাকে গণিতক গণতে হবে, ঠিক আছে। প্রথম সাধারণটা পাইলে পরবর্তী প্রথম সাধারণ গণিতকটাকে গুণ করে যে আমি প্রথম পাইছি কত, 36, 36-কে গুণ করছি, 36-কে 37, 37-কে 72, দ্বিতীয়টা হবে 72। তাহলে 9-এর গুণিতক 4-এর গুণিতক দুটা 72 পর্যন্ত গুনতে হবে। তৃতীয়টা হবে
3 36-এ 108, তৃতীয়টা হবে 108, তাহলে 108 পর্যন্ত গুনতে হবে দুটার গুণিতক। এখন 4 ও 9-এর 3টি সাধারণ গুণিতক পাচ্ছি 36, 72, 108। ছোট থেকে বড়ক্রমে সাজালে পাই 36, 72, 108। আর এই সাধারণ গণিতকের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে 36, তার লসাগু হবে 36। এখানে 3 নাম্বারটা দেওয়া আছে 3 ও 9। 3-এর গুণিতকগুলো আমরা কয়েকটা লিখবো, 9-এর গুণিতক লিখবো। এখন আমরা দেখবো যে মিল পাই কিনা। 9-এর গুণিতক, 3-এর গুণিতকের মধ্যে 9 আছে, আর 9-এর গুণিতকের মধ্যে প্রথম 9, তাহলে প্রথম সাধারণ পাচ্ছি 9, দ্বিতীয়টা হবে 18, দ্বিতীয় সাধারণটা হবে 18, তৃতীয় সাধারণটা হবে 3 নং 27, তৃতীয় সাধারণটা হবে কত 27, তাহলে আমরা 3টে পেয়ে গেছি। 9, 3 ও 9-এর 3টি সাধারণ গুণিতক 9, 18, 27। আর ছোট থেকে বড়ক্রমে সাজালে এটাই হবে। আর এগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 9, তাহলে এগুলো লসাগু হচ্ছে 9। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বরে 5 ও 8-এর গুণিতক। 5 ও 8-এর 3টি সাধারণ গুণিতক। এক্ষেত্রে 5-এর কয়েকটা গুণিতক আমরা ধরো 45 পর্যন্ত লিখলাম 5-এর, আর 8-এর আমরা 40 পর্যন্ত লিখলাম। এক্ষেত্রে প্রথম সাধারণ গুণিতক আমরা পাচ্ছি যে শুধুমাত্র 40 পাচ্ছি, প্রথমটা হচ্ছে 40, ঠিক আছে। দ্বিতীয়টা হবে 40 দ্বিগুণে 80, তৃতীয়টা হবে 120, 40 3 40-এ 120। তাহলে আমরা এই 5-এর গুণিতক প্রথমে 40 গেছি, এরপর যাইতে হবে 80 গুণা, এরপর যাইতে হবে 120। যেরকম 8-এর প্রথম 40, তারপরে 80, তারপরে 120, ঠিক আছে। 5 ও 8-এর 3টি সাধারণ গুণিতক 40, 80, 120। ছোট থেকে বড়ক্রমে সাজালে পাই 40, 80, 120। এগুলোর মধ্যে ছোট হচ্ছে 40, তার লসাগু হচ্ছে 40। 3 নঙ্গে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুণনীয়ক কি সেটা জানবো। গুণিতক তো জানলাম, একটা সংখ্যাকে অসংখ্য যত সংখ্যা দ্বারা গুণ করা হয় প্রত্যেকটি ওই সংখ্যার গুণিতক। কিন্তু গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যাকে যতটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় প্রত্যেকটি সংখ্যায় ওর ওই সংখ্যার গুণনীয়ক। সেক্ষেত্রে গুণনীয়ক নির্দিষ্ট আর গুণিতক অনির্দিষ্ট, সেটা তোমাদের কেমন রাখতে হবে। যেরকম আমরা 9-কে 9-এর গুণনীয়কগুলো লিখবো যে 9-কে 9কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 3 3 9, ঠিক আছে। 9-কে 1 দ্বারা এবং 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 এবং 3 হচ্ছে 9-এর গুণনীয়ক, এবং 9-কে 9 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে 9-এর সকল গুণনীয়কগুলি হলো 1, 3 ও 9। যেহেতু 3 একই সংখ্যা 2টা থাকলে শুধু একটা সংখ্যা দিলেই হবে, ঠিক আছে। সেক্ষেত্রে সকল গুণনীয়কগুলি পাচ্ছি 1, 3, 9। তারপর 2 নম্বরে হচ্ছে 12-এর গুণনীয়ক। 12-এর গুণনীয়ক 12-কে 1 দ্বারা ভাগ করা যায়, আবার 12 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। 12-কে 2 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বিগুণে 12। আবার 12-কে 6 দিয়ে ভাগ করা যায়, 6 দ্বিগুণে 12। 12-কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 3 4 12। 12-কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা হয়েছে, 5 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আর কোনো, অর্থাৎ 12-কে 1 2 3 4 6 12 এই সংখ্যাগুলি দ্বারা 12-কে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা 12-কে ভাগ করা যায়। তার মানে 12-এর সকল গুণনীয়কগুলি হচ্ছে 1 2 3 4 6 ও 12। উত্তর এটাই হবে। 3 নম্বরে হচ্ছে 24-এর গুণনীয়ক। 24-কে 1 দ্বারা ভাগ করা যায়, 24-কে 2 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বিগুণ 24। 24-কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 8 24। 24-কে 4 দ্বারা ভাগ করা যায়, 424। 5 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করে গিয়েছে, 8 দ্বারা ভাগ করা হয়েছে, 12 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে 24-এর সকল গুণনীয়কগুলি হলো 1 2 3 4 6 8 12 ও 24। এটাই হলো উত্তর। তারপরে 4 নম্বরে 30। 30-এর গুণনীয়কগুলো, 30-কে 1 দ্বারা ভাগ করা যায়, 30-এ 30। 2 দ্বারা ভাগ করা যায়, 15 দ্বিগুণ 30। 3 দ্বারা ভাগ করা যায়, 3 10 30। 5 দ্বারা ভাগ করা যায়, 5 34। তাহলে 30-এর সকল গুণনীয়ক 1 2 3 5 6 10 15 ও 30। উত্তর এটাই হবে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর, নিচের সংখ্যাগুলো সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি গসাগু লেখো। অর্থাৎ আমাদের এখানে যে 3টা দেওয়া আছে এগুলোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে, তারপরে এগুলোর গসাগু নির্ণয় করতে হবে। প্রথম সমাধানটি আমরা প্রথমে এগুলোকে গুণনীয়ক নির্ণয় করার জন্য আলাদাভাবে ভেঙে নেব। 9-এর গুণনীয়ক, 9-কে 1 দ্বারা ভাগ করা যায়, 9-কে 9। 3 দ্বারা ভাগ করা যায়, 3 3 9। 15-কে 1 দ্বারা ভাগ করা যায়, 15-কে 15। 3 দ্বারা ভাগ করা যায়, 3 5 15। তাহলে 9-এর গুণনীয়কগুলি হলো 1 3 ও 9। আর
15 গুণনীয়কগুলো হলো 1, 3, 5 ও 15। এখন এগুলির মধ্যে এই দুইটার মধ্যে সাধারণ বলতে 1 আছে, সাধারণ মিল যেগুলি মিল আছে 1 লিখবো। তারপর 3 আছে, এটা 3 আছে, এটা 3 আছে, 3 লিখলাম। তারপরে আর কোনো সাধারণ নাই। তাহলে 9 ও 15 সাধারণ গুণনীয়ক হলো 1 ও 3। 9 ও 15 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3, 3 হচ্ছে গসাগু। 2 নম্বরে যে দেওয়া আছে 14, 21। প্রথমে 14 এর গুণনীয়কগুলো লিখবো। 14 একে 14, 7 দ্বিগুণ 14। 21 এর গুণনীয়ক 21 একে 21, 3 7 21। এখন আমরা আলাদা করে লিখবো। 14 এর গুণনীয়ক সকল গুণনীয়কগুলি হলো 1, 2, 7 ও 14। 21 এর হলো 1, 3, 7 ও 21। এগুলির মধ্যে সাধারণ হচ্ছে 1, ঠিক আছে, 1 লিখবো। তারপরে আছে 7, মিল আছে 7, 7 লিখবো। আর এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 7, তাহলে গসাগু হবে কত? 7। এরপরে 3 নম্বর হচ্ছে 24 ও 40। প্রথমে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা 24 হবে, এখানে আমরা 2 দিয়ে দিলাম, আর এই শূন্যটা আমরা কেটে দিলাম, ঠিক আছে। 24 এর গুণনীয়ক 24 একে 24, 12 দ্বিগুণ 24, 3 8 24, 424। আর 40 এর গুণনীয়কগুলো হলো 40 একে 40, 20 দ্বিগুণে 40, 3 দিয়ে যায় না, 4 দিয়ে 4 10 40, 5 8 40। এখানে আমরা সবগুলি গুণনীয়ক লিখলাম। এই গুণনীয়কের মধ্যে সাধারণ আছে প্রথম 1, এখানে 1 আছে, এখানে 1 আছে, তারপর 2 আছে, তারপর 2 আছে, 2 লিখলাম। তারপর 4 আছে, তারপর 4 আছে, লিখলাম। তারপর 8 আছে, এখানে 8 আছে, লিখলাম। আর সাধারণ নেই। তার মানে এই সাধারণের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 8, গসাগু হবে কত? 8। তারপরে যে 4 নম্বরে 5 ও 9। 5 এর গুণনীয়ক 5 একে 5, 5 কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 9 এর গুণনীয়ক 9 একে 9, 3 3 কে 9। 5 এর গুণনীয়ক লিখলাম, 9 এর গুণনীয়ক লিখলাম। এর মধ্যে সাধারণ 5 শুধু আমরা 1 তে 1 লিখলাম। গসাগু কত হবে? 1 হবে। দেখো 5 নং বলা হয়েছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করো। আমাদের 5 নং যে 1 নং এবং 2 নং দেওয়া আছে, এই দুইটি অঙ্কর একই সংখ্যা দ্বারা আমাদের, অর্থাৎ 1 নং যে বলা হয়েছে 8 12 24, এই সংখ্যা দিয়ে আমরা প্রথমে লসাগু নির্ণয় করব, আবার এই সংখ্যাগুলি দ্বারাই আমরা গসাগু নির্ণয় করব। সেই জন্য আমরা প্রথমে লসাগু নির্ণয় করব। সমাধান লিখব 8 12 24 লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু নির্ণয়, ঠিক আছে। তারপরে আমরা প্রত্যেকটার গুণিতক নির্ণয় করব, অর্থাৎ কতগুলো গুণিতক নির্ণয় করব আমাদের তো জানা নেই। সেজন্য আমরা প্রথমেই প্রত্যেকটা 6টা 7টা করে নির্ণয় করব। দেখো 8 এর গুণিতক 8 একে 8, 8 দ্বিগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। দেখো ধরো আমরা এই 7 8 56, 8 8 66, 8 72 পর্যন্ত নির্ণয় করলাম, ঠিক আছে। আমরা এরকম 7 8টা নির্ণয় করলাম। তারপরে 12 এর গুণিতক 12 একে 12, 12 দ্বিগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। 24 এর গুণিতক 24 একে 24, 24 দ্বিগুণে 48, 3 24 72, 4 24 হয় 96। এভাবে নির্ণয় করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এইগুলির মধ্যে সাধারণ গুণিতক আমরা পাচ্ছি প্রথমেই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 24 পাচ্ছি, যে 24 প্রথমে কিন্তু পেয়ে গেছি। তারপরে সাধারণ গুণিতক আছে 48, এই যে, তারপরে সাধারণ হচ্ছে 72, হ্যাঁ, অর্থাৎ এতে সাধারণ গুণিতক হলো 24 48 72। তাহলে এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটা হলো 24। এক্ষেত্রে তোমরা আরো কম বের করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। অর্থাৎ প্রথম সাধারণটা পেলেই তোমরা লসাগু নির্ণয় করতে পারবা। সেক্ষেত্রে আমাদের লসাগু হবে 24। এখন আমরা একই সংখ্যা দ্বারা গসাগু নির্ণয় করব, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয়। সেজন্য আমরা 8 এর সকল গুণনীয়কগুলো এখানে লিখব। এর আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখিয়েছি 8 এর গুণনীয়কগুলো। গুণনীয়ক নির্ণয় করার সময় এই 8কে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এই প্রত্যেকটা সংখ্যা এই 8 এর গুণনীয়ক। যেরকম আমি তোমাদেরকে 1 2 দেখিয়ে দিচ্ছি, 8কে 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 8 একে 8 হবে, ঠিক আছে, হ্যাঁ, এভাবে লিখবা। 8কে 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 4 দ্বিগুণে 8। 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দ্বিগুণে 8। 8কে 3 দ্বারা ভাগ করা যায় না, 5 দ্বারা ভাগ করা যায় না, 6 দ্বারা ভাগ করা যায় না, 8কে 8 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এখানে 8 আছে। তার মানে 1 2 4 8 এই সংখ্যাগুলি দ্বারা 8কে ভাগ করা যায়। এইগুলি হচ্ছে 8 এর গুণনীয়ক। এরকম ভাবে 12 এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2 3 4 6 12, এগুলি সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায়। 24 এর গুণনীয়কগুলো এগুলো। প্রত্যেকটা গুণনীয়ক তোমরা কিন্তু এভাবেই বের করবা।
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8, 12, 24-এর সাধারণ গুণনীয়কগুলি হলো, আমরা দেখতে পাচ্ছি 1 মিল আছে, তারপরে 2 আছে সবগুলোর মধ্যে, তারপরে 4 আছে সবগুলোর মধ্যে। তার মানে আমরা এই তিনটেই পাচ্ছি সাধারণ গুণনীয়ক। অর্থাৎ গসাগু নির্ণয় করার সময় সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টাই হবে গসাগু। সবচেয়ে বড় হচ্ছে 4, অর্থাৎ গসাগু হচ্ছে 4। তারপরে আমরা 2 নম্বর দেওয়া আছে 9, 12, 18। 9, 12, 18 প্রথমে আমরা লসাগু নির্ণয় করব। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু নির্ণয়। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 এর গুণিতক নির্ণয় করব। 9 এর কি 9, 9 দ্বিগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। অর্থাৎ আমরা কয়েকটি বেশি লিখেছি। তুমি ধরো প্রথমেই এই 5টা থেকে 6টা লেখলা গুণিতক, ঠিক আছে। ধরো 54 প্রয়োজন তোমরা গুণিতক লেখলা। তারপর 12 এর গুণিতক, 12 কি 12, 12 দ্বিগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, ধরো 60 পর্যন্ত লেখলা, ঠিক আছে। তারপরে ডট ডট দিয়ে দিব। তারপরে 18 এর গুণিতক, 18 কে 18, 18 দ্বিগুণে 36, তারপরে 3 3 18, 54, 5 18 72, এইভাবে লেখলা, ঠিক আছে। অর্থাৎ 4 18 72 পর্যন্ত লেখলা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের এগুলির মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে গুণিতক হচ্ছে 36, এই যে 36, এই 36। প্রথম সাধারণ গুণিতকটাই তো লসাগু। তাহলে পরবর্তী আর গুণিতক নির্ণয় না করলে চলবে। আর পরবর্তী গুণিতক 2-3টা নির্ণয় করতে পারো তোমরা। 36কে যদি 2 দিয়ে দাও তাহলে 36 দ্বিগুণে 72, তাহলে পরবর্তী সাধারণ গুণিতক তো হবে 72। আবার 36কে 3 দিয়ে গুণ দিলে হবে 108, তাহলে পরবর্তী সাধারণ গুণিতক কি হবে 8। 108 পর্যন্ত তিনটার গুণিতক দিতে হবে, ঠিক আছে। তাহলে 9, 12, 18 এর সাধারণ গুণিতক পাচ্ছি আমরা 36, 72, 108, ঠিক আছে। তাহলে এগুলির মধ্যে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 36, লসাগু হবে 36। তারপরে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করি। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। যেমন আমরা প্রথমেই 9 লিখতে পারি। 9 লিখে কান দিয়ে আমরা 9 কে 1 দ্বারা ভাগ দিতে পারি, তাহলে হবে 9 কে 9। 9 কে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি, 3 3 9। অর্থাৎ এখানে 1 3 3 9 না লিখে আমরা 1 3, অর্থাৎ এই 9 কে 1 3 এবং 9 দ্বারা ভাগ করা যায়। 3 কোন সংখ্যা 2 বার আসলে সেই সংখ্যাটা একটা সংখ্যাই হয় গুণনীয়ক, ঠিক আছে। গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যাগুলির দ্বারা ওই 9 কে ভাগ করা যায়। 3 2 বার লেখার প্রয়োজন হয় না। তাহলে 1 3 9, তাহলে 9 এর গুণনীয়ক কি হলো 1 3 9। 12 এর সকল গুণনীয়ক হলো 1 2 3 4 6 12। 18 গুণনীয়কগুলি হলো 1 2 3 6 9 18, অর্থাৎ এই সংখ্যাগুলি দ্বারা 18 কে ভাগ করা যায়। অন্য কোনো সংখ্যা দ্বারা 18 কে ভাগ করা যায়। ভাগ করা মানে হচ্ছে নিঃশেষ বিভাজ্য হওয়া, ঠিক আছে। এই সংখ্যাগুলি দ্বারা যদি ভাগ দিয়ে 18 কে, তাহলে নিঃশেষ বিভাজ্য হবে। সুতরাং 9 12 18 এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1 এবং 3। 1 এবং 3 হচ্ছে সাধারণ গুণনীয়ক। সুতরাং এই গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3, তাহলে গসাগু হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 6 নং সমাধান করব মিন বই থেকে। 6 নঙ্গে দেখো বলা হয়েছে যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি করে 2 3 ও 5 সংখ্যা বসাও। অর্থাৎ যে কোনো সংখ্যা তৈরি করার জন্য আমাদের খালি করে কি এই সংখ্যাগুলো বসাতে হবে। তাহলে প্রথমেই আমরা 2 বসাইলাম, তারপরে আমরা 3 বসাইলাম, তারপরে আমরা এখানে 5 বসাইলাম। এখন আমরা এই সবগুলো গুণ করব, কারণ এখানে গুণ চিহ্ন দেওয়া আছে। তাহলে 3 2 6, 5 6 কত 30। আমরা এখানে 30 লিখব সমাধান লিখে, ঠিক আছে। আমরা এটাই হবে আমাদের সমাধান। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বরটির মধ্যে এখান থেকে সমাধান করে দিচ্ছি। আমরা 2 নম্বরটির মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে 4টা দেওয়া আছে, আমরা বলছি এই সংখ্যাগুলি বসে একটা গণিত একটা নির্ণয় করার জন্য আমরা এখানে 2 দিব, আর এখানে আমরা 3 দিব, ঠিক আছে। আর এখানে আমরা 5 দেব, আর এখানে আমরা 5 দেব, ঠিক আছে। অর্থাৎ 2টা 5 দিতে হবে, কারণ এখানে 4টা ঘর রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে গুনতে পারি দেখো। আমরা এখানে 3 দ্বিগুণে 6, আর 6 কে 5 দিয়ে গুণ করলে 5 4 30, 30 কে 5 দিয়ে গুণ করলে 5 30 150 হয়, অর্থাৎ 150 হবে অ্যান্সার। তোমরা যদি ধরো যে না আমি 5 2 বার দেবো না, আমি 3 বার 2 বার দিব, তাহলে 3 2 বার দিয়ে গুণ করতে পারো। আমি 3 2 বার দেবো না, আমি 2 2 বার দেবো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একই নিয়মে আরেকটি অঙ্ক করব। সেক্ষেত্রে আমরা প্রথমেই এখানে 3 দিব, 2 বার দেব, 3 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 2 দিলাম, ঠিক আছে। এখন আমরা 3 3 9, আর 5 9 45, 45 কে 2 দিয়ে গুণ করলে হয় 90, আমরা এখানে 90 দেব।
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন আমরা কিন্তু 3 অঙ্ক ব্যবহার করেছি। এখন আমরা 7 নং সমাধান করব অন্য একটি পেজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নঙ্গে বলা হয়েছে বক্সের সংখ্যাগুলির মধ্যে 2, 3 ও 5 এর গুণিতক নির্ণয় করো। 2, 3 ও 5 এর গুণিতক নির্ণয় করো, অর্থাৎ প্রত্যেকটা গুণিতক হওয়ার জন্য শর্ত আছে। আমরা প্রথম সমাধানটি 1 নম্বরের সমাধান, অর্থাৎ 2 এর গুণিতক নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা লিখব যে সকল সংখ্যার একক স্থানে 0, 2, 4, 6, 8 অর্থাৎ জোড় সংখ্যা থাকে সেগুলো 2 এর গুণিতক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 148, 248 2 এর গুণিতক, কারণ একক স্থানীয় অঙ্ক 8 আমরা নিয়েছি। তারপরে হচ্ছে 460, 0 আছে একক স্থানীয় অঙ্ক। তারপর 912, এই যে 912 নিলাম, 460 নিলাম। তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে 810, আমরা 810 নিলাম। তারপরে 2 নঙ্গে বলছে 3 এর গুণিতক। 3 এর গুণিতক কোনগুলো? কোন সংখ্যার প্রতিটি স্থানের অঙ্কগুলির যোগফল 3 এর গুণিতক হলে, অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 এর গুণিতক হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এটা 3 এর গুণিতক। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা 3 3 যোগ করলে 6, 6 আর 9 যোগ করলে হয় 15, 15 3 এর গুণিতক, কারণ 3 5 15। তারপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 912, 912 আবার 3 এর গুণিতক, আবার 2 এরও গুণিতক, আমরা 912 নেব। তারপর হচ্ছে 555, আমরা 555 5 3টা 5 এক যোগ করলে হয় কত? 15, 3 5 15। আর তারপরে আমরা নিয়েছি 810, 810 2 এর গুণিতক, আবার 3 এর গুণিতক। তারপরে 951, 951 হচ্ছে 3 এর গুণিতক। ঠিক আছে, এই সংখ্যাগুলো যোগ করলে 6, 6 আর 9 যোগ করলে 15, 15 হচ্ছে 3 এর গুণিতক। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নঙ্গে বলা হয়েছে এই 5 এর গুণিতকগুলো নির্ণয় করার জন্য। তাহলে 5 এর গুণিতক, যে সকল সংখ্যার একক স্থানে 0 অথবা 5 থাকে সেই সংখ্যাগুলো 5 এর গুণিতক। ঠিক আছে, অর্থাৎ 0 এবং 5 থাকলে সেগুলি 5 এর গুণিতক। সেক্ষেত্রে আমাদের এখানে 5 এর গুণিতক আছে, এই যে 515 আমরা নিয়েছি, যে 515 নিয়েছি। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 460 শূন্য আছে, তারপরে 555 5 আছে, 810 শূন্য আছে, তারপরে 725 5 আছে। এই যে আমরা এগুলি সংখ্যাগুলি নিয়েছি, এগুলি হচ্ছে 5 এর গুণিতক। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নঙ্গে দেখো বলা হয়েছে 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুটি দুপুর 12টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময় ঘন্টা দুটি একত্রে বাজবে? অর্থাৎ 2টি ঘন্টা আছে, একটি ঘন্টা প্রতি 8 মিনিট পর পর বাজে, আর আরেকটি ঘন্টা অর্থাৎ যেই ঘন্টাকে খ ঘন্টা ধরা হয়েছে এটি প্রতি 6 মিনিট অন্তর অন্তর কি বাজে। তারা 2টি ঘন্টা যদি একত্রে 12টার সময় বাজে তাহলে পরবর্তী আবার কোন সময় একত্রে বাজবে? এরকম অঙ্ক আসলে আমরা এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব, অর্থাৎ মিনিট 8 মিনিট এবং 6 মিনিটের লসাগু যত হবে তত মিনিট পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। আমরা বলবো যে ক এবং খ ঘন্টা দুটি একত্রে বাজার সময় হলো 8 এবং 6 এর লসাগু। ঠিক আছে, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 এবং 6 এর লসাগু নির্ণয় করার জন্য 8 এর গুণিতক নির্ণয় করব। 8 এর গুণিতক হচ্ছে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40। আমরা এইভাবে কয়েকটি গুনবো, 6 8 48, 7 8 56 উত্তর দিয়ে দিব। 6 এর গুণিতক 6 একে 6, 6 দুগুণে 12, 3 3 4 18, 4 24, 5 36, 6 36, 6 7 42, 6 8 48। এখন আমরা দেখবো যে 8 এবং 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এগুলির মধ্যে সাধারণ গুণিতক আমরা প্রথম পাচ্ছি কত? 24। ঠিক আছে, এই 24 হবে লসাগু, অর্থাৎ লসাগু হচ্ছে 24। তাহলে পরবর্তী ঘন্টা দুটি অর্থাৎ 24, যেহেতু এইগুলো 8 এবং 6 হচ্ছে মিনিট, তাহলে 24 মিনিট হবে। ঠিক আছে, তাহলে প্রথম যদি 12টা বাজে তাহলে পরবর্তী বাজবে 12টা 24 মিনিটে। পরবর্তী ঘন্টা দুটি একত্রে বাজবে 12টা প্লাস 24 মিনিট যোগ হলে 12টা 24 মিনিটে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বরে বলা হয়েছে আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা এবং 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। ঠিক আছে, তোমরা পাশের চিত্র দেখতে পাচ্ছ যে 36 সেন্টিমিটার লম্বা এবং এই 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজের ছবি দেওয়া আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি রাখতে চাই, অর্থাৎ এটা কিন্তু আয়তাকৃতি। তুমি বর্গ আকৃতি হচ্ছে যার 4টা বাহু সমান, তাকে বর্গ আকৃতি, অর্থাৎ এই বর্গ আকৃতি কাগজ দ্বারা এই পৃষ্ঠাটি কি রাখতে চাই। তাহলে সম্ভব সবচেয়ে বড় কাগজের বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ সম্ভব সবচেয়ে বড়, যেহেতু এখানে সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে সেই বলা হয়েছে সবচেয়ে বড় সর্বোত্তম, অর্থাৎ
সর্বশেষ সবচেয়ে বড় বলা হলে সর্বাধিক বলা হলে আমরা এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করে নিব। সেক্ষেত্রে আমরা 36 এবং 24-এর গসাগুই হবে সবচেয়ে বড় কাগজের বর্গটির এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাধানে বলবো সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 36 এবং 24-এর গসাগুর সমান। আমরা 36-এর গুণনীয়কগুলো প্রথমে নেব। 36-এর গুণনীয়কগুলো তোমাদেরকে আগে নির্ণয় করে দিয়েছি। 36-এর গুণনীয়কগুলো অর্থাৎ 36কে যতটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করা বলতে চাই ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ 36কে আমরা 1 দ্বারা ভাগ দিতে পারি, 36-একে 36। ঠিক আছে, 36কে আমরা 2 দ্বারা ভাগ দিতে পারি, অর্থাৎ 18 দ্বিগুণে 36। 36কে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি, অর্থাৎ হবে 3 × 36। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 36কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, হয় 4 9 36। তার 36কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 6 6 36। আর নাই, তাহলে আমরা এইভাবে নেব 1 2 3 4 6, 6 দুইবার নেব না, 6 নেব, 9 নেব, 12 নেব, 18 নেব, 36 নেব। একই রকমভাবে 24-এর গুণনীয়কগুলো হলো অর্থাৎ 1 2 3 4 6 8 12 24, এগুলি দ্বারা 24কে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়ে যায়। তাহলে এগুলি হচ্ছে 24-এর গুণনীয়ক। এই গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়কগুলি আমরা পালাম যে 1 পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম, 4 পাইলাম, 6 পাইলাম, তারপরে 12 পাইলাম, এগুলো আমরা লিখলাম। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 12, তাহলে গসাগু হচ্ছে 12। তাহলে কাগজের দৈর্ঘ্যটি হবে 12 সেন্টিমিটার। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বরে বলা হয়েছে 7 সেন্টিমিটার লম্বা, 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টেবিলকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। এখানে দেখো এই যে একটা আয়তাকার দেওয়া আছে, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলির ভিতরে 5 সেন্টিমিটার চওড়া আর 7 সেন্টিমিটার লম্বা, এটা হচ্ছে আয়তাকার আকৃতি। ঠিক আছে, সে বলতে ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে, তাহলে ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। এক্ষেত্রে যদি আমাদের ক্ষুদ্রতম সবচেয়ে কম দেওয়া থাকে, আমরা এইগুলোর গসাগু অর্থাৎ লসাগু নির্ণয় করে নিব। ঠিক আছে, তাহলে আমরা 10 নম্বরটি সমাধান করছি অন্য একটি পেজে। আমরা 10 নম্বরটি লিখব যে 7 ও 5-এর লসাগুই হবে ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য। এক্ষেত্রে 7-এর গুণিতকগুলো লিখে নিব। 7 × 7 7 × 14, 3 × 7 21, 4 × 7 28, 5 × 7 35, এগুলি কয়েকটি লিখে নিবা। তারপরে যদি সাধারণ গুণিতক না পাও তাহলে আরো কিছু বাড়াইবা। ঠিক আছে, এবার 5-এর গুণিতকগুলো আমরা কয়েকটা লিখে নিলাম। এগুলোর মধ্যে আমরা সাধারণ গুণিতক পাচ্ছি, প্রথমটা পাচ্ছি 35। ঠিক আছে, আর এটা 35 পাচ্ছি। যদি তোমরা না পাও আরো বাড়াইবা সামনে দিকে। তাহলে আমরা বলতে পারি 5 এবং 7-এর লসাগু হচ্ছে, অর্থাৎ সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 35, আমরা 35 বলবো। তো অর্থাৎ এইটা ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য হবে কি কত 35 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 11 নম্বরে বলা হয়েছে রাসেলের কাছে 45টি আপেল 18টি কমলা আছে। একটু মনোযোগ সহকারে শোনো। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। অর্থাৎ বলা হয়েছে যে রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান, যাতে প্রত্যেকেই সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল এবং কমলা পাবে। আমরা প্রথমেই বের করব রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে। সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে যত বেশি সম্ভব, সেজন্য আমরা 45 এবং 18 গসাগু নির্ণয় করে নিব। ঠিক আছে, তাহলে গসাগু দ্বারা আমরা 45কে ভাগ করলে তাহলে প্রত্যেক শিশু কতটি আপেল পাবে বেরিয়ে যাবে, আবার গসাগু দ্বারা যদি 18কে ভাগ করি প্রত্যেক শিশু কতটি কমলা পাবে বেরিয়ে আসবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাধান আমরা লিখে নিব 45 ও 18 গসাগু এর প্রাপ্ত মানের সমান হবে শিশুদের সংখ্যা। আমরা 45-এর গুণনীয়কগুলো লিখে নিব, অর্থাৎ 45কে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়ে যায়, এইগুলোই হলো 45-এর গুণনীয়ক। 1 45কে 45, 3 15 45, 5 9 45। 18 গুণনীয়কগুলি হলো যে এগুলো 1 2 3 6 9 এবং 18। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলির মধ্যে আমাদের সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে এই যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 9, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 9। তাহলে 45 এবং 18 গসাগু হবে 9। ঠিক আছে, তাহলে রাসেল 9 জন শিশুর মাঝে আপেল ও কমলাগুলো ভাগ করে দিতে পারবে।
এখন প্রত্যেক শিশু কয়টি করে আপেল পাবে? এই যে গসাগু দ্বারা বলছিলাম না, তোমাদের মোট হচ্ছে 45টি আপেলকে ভাগ দিতে হবে। প্রত্যেক শিশু আপেল পাবে 45কে 9 দ্বারা ভাগ দিলে 5 নং 45, 5টি করে। আবার প্রত্যেক শিশু কমলা পাবে, কমলার সংখ্যা ছিল 18, 18কে 9 দ্বারা ভাগ দিলে 9 দ্বিগুণে 18, অর্থাৎ 2টি। অর্থাৎ 5টি আপেল পাবে এবং প্রত্যেক শিশু 5টি করে আপেল পাবে এবং 2টি করে কমলা পাবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা অষ্টম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।